আমিন। সম্প্রতি তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একেবারে উত্তরবঙ্গের অত্যন্ত পরিচিত মুখ। আমার সঙ্গে রয়েছেন মনোজ কুমার ওরাও। মনোজদা, আপনার কাঁধে একটা গুরু দায়িত্ব, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া। পুরো ব্যাপারটা, ফিলিংটা, অনুভবটা কেমন লাগছে? সত্যিই অপ্রত্যাশিত। তো সব থেকে বেশি আমি খুশি হয়েছিলাম 4 তারিখ ভোট ঘোষণার দিন। তার কারণ আমি প্রচুর চাপে ছিলাম। আমাদের চোখে সেই 21-এর অভিজ্ঞতা ভাসছিল। কার্যকর্তারা, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আর কুমারগ্রাম, আলিপুরদুয়ারের কার্যকর্তারা দলে দলে আসামে পালিয়ে গিয়েছিল, তাদের উপরে যে অত্যাচার হয়েছিল সেগুলো ভেসে আসছিল। তো আমরা জানতাম নর্থ বেঙ্গলে ভালোই হবে, কিন্তু এত দুহাত ভরে মানুষ আশীর্বাদ করেছে। তো সেদিনই সবথেকে বেশি খুশি হয়েছিলাম। এখন এত বড় দায়িত্ব দিয়েছে, আমি অবশ্যই নিষ্ঠার সাথে সেটা পালন করব। উত্তরবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলের আপনি বিধায়ক। কুমার গ্রামের মতো জায়গা, যেখানে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের অভাব অভিযোগ রয়েছে, চা বাগান রয়েছে, শ্রমিক সমস্যা রয়েছে। মূলত উত্তরবঙ্গ বড় বঞ্চনার শিকার হতো বলে অভিযোগ করতেন আপনারাই। আজকে আপনারা এতজন মন্ত্রী হলেন, আপনি গুরু দায়িত্ব পেলেন। কুমার গ্রামের জন্য কি ভাবছেন? স্পেশাল কোনো পরিকল্পনা? শুধু কুমারগ্রামের ব্যাপার নেই, পুরো বাংলা নিয়ে আমরা চিন্তা করছি। আমাদের দল আমাদের সে সুযোগটা করে দিয়েছে। আমাদের উত্তরবঙ্গ থেকে আমার কলিগরা, আমার বন্ধুরা, দাদারা প্রত্যেকেই অনেক গুরু দায়িত্ব পেয়েছে। এটা অনেক বেশি পাওনা। আশা করি খুব শীঘ্রই এই উত্তরবঙ্গকে, বিশেষ করে উত্তরবঙ্গে আমরা ঢেলে সাজাবো। সব ধরনের মিনিস্টাররা আছেন, প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক আছে। প্রত্যেকেই জানে কি সমস্যা আছে, কি সমস্যা নেই। তো এত বড় সুযোগ দিয়েছে স্বাধীনতার প্রথমবার, এতগুলো মিনিস্টার, সাথে আলিপুরদুয়ার জেলায় তিনজন, সেটা কোনোদিনই হয়নি। তো এত ভরসা করেছে, আমরা সেই ভরসাকের মান্যতা দেবই। আমরা অবশ্যই উত্তরবঙ্গকে একদম নতুন রূপে সাজাবো। সীমান্তবর্তী এলাকার বিধায়ক আপনি, সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইস্যু, ডিপোর্ট করা, অন্য দেশের লোকজন, এই পুরো বিষয়টি মন্ত্রী মনোজ কুমার ওরাও কীভাবে সামলাবেন? মানে বিষয়টা নিয়ে কী ভাবছেন আপনি? প্রথম কথা হচ্ছে, এটা নিয়ে আমাদের সিএম, মুখ্যমন্ত্রী কড়া স্টেপ নিয়েছেন। আপনারা জানতেই পারছেন, উনি আমাদের নেতা, আমাদের রাজ্যের থেকে উনি সামনের থেকেই নেতৃত্ব দিচ্ছেন। উনি যেভাবে করে রাখছেন, যেভাবে করে প্ল্যান করছেন, আর সেটা কী করে ফলপ্রসূ করা যায় তার জন্য আমরা ঝাঁপাবো। উনি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই চলবো। সব আমাদের রোহিঙ্গার জায়গা হবে না। আমাদের সিএম যে নির্দেশ দিচ্ছে সেটা আমরা অক্ষরে পালন করব। দাদা, আপনার এলাকায় সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্য। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো খুব একটা ভালো অবস্থায় নেই। স্বাস্থ্য আর রাস্তা, এতে মানুষের বড় সমস্যা রয়েছে। মন্ত্রী হওয়ার পরে তো খানিকটা বেশি ক্ষমতা থাকে, বিধায়ক হিসেবেও আপনি কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে সেই বিষয়ের জন্য মানুষকে আশ্বস্ত করবেন। কুমার গ্রামের মানুষকে কী বলবেন? ভারত স্বাধীন হওয়ার পর থেকে উত্তরবঙ্গে কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট হয়নি। শুধু নামকে বাসে 1-2 মিনিস্টার করে ছেড়ে দেওয়া হয়েছিল, আর পুরো ক্যাবিনেট চালাতো কলকাতা থেকে। তো এটা ভেঙে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, আমাদের সুযোগ করে দিয়েছে শুধুমাত্র বঞ্চিত বলে। হ্যাঁ, তো অবশ্যই শুধু উত্তরবঙ্গ নয়, পুরো বাংলাকে আমরা নতুন রূপে সাজাতে চাই। এইটুকুই আর কি। তৃণমূলে গৃহদাহ, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কী বলবেন? একেবারে কোনো বার্তা? তৃণমূলের লোকজন আসতে চাইছে আপনাদের দলে, কেউ ভালো হওয়ার চেষ্টা করছেন। ঋতব্রত, সন্দীপন নিয়ে ইস্যু তৈরি হয়েছে। এরকম কোনো কুমারগ্রামে যদি এরকম আসে বা উত্তরবঙ্গে কেউ এরকম, আপনারা কি সাদরে গ্রহণ করে নেবেন ভালো তৃণমূল হলে? আমি একটা পরিষ্কার বলে দিই, এই যে তৃণমূল, তলামূল এদের বলছেন না, এদেরকে মানুষ ছুঁড়ে ফেলেছে, নিক্ষেপ করে দিয়েছে। তো এদের নিয়ে আলোচনা খুব বেশি অবকাশ নেই, আলোচনা না করাই ভালো। বাড়লা ভোটে সেভাবে এফেক্ট হয়নি। তৃণমূলের কি অবস্থা এই মুহূর্তে উত্তরবঙ্গে? আপনারা দারুণ লড়াই দিয়েছেন। আলিপুরদুয়ার একটা জেলা থেকে আপনি বলছেন 3জন মিনিস্টার হয়েছেন। তৃণমূলের কি অবস্থান, কি বলবেন প্রতিপক্ষকে? এখন তৃণমূল বা ওই যার কথা বললেন তাদের নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। মানুষ শুনতেও চাইছে না। মানুষ শুধু চাইছে যে বিজেপি কী করে, বিজেপি কী করতে চায়। বাকি যারা আছে ওরা অতীত, ওদের নিয়ে আলোচনা না করাই ভালো। আমার সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ণমন্ত্রী মনোজ কুমার ওরাও। তিনি বললেন তার আগামীর পরিকল্পনা কী। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।